ঈদের সালাত পড়তে গিয়ে ইমাম সাহেব যে শুরুতে 3 বার তাকবীর দেন, এই তাকবীর দেওয়ার মুহূর্তে অনেকে রুকুতে চলে গিয়েছেন। আবার কেউ বা দ্বিতীয় রাকাতে যখন ইমাম সাহেব তাকবীর দেন তখনও ভুলে রুকুতে চলে গিয়েছেন। কেউ বা আবার ডানে বামে না তাকিয়ে সেজদা পর্যন্ত চলে গিয়েছেন। এখন যে সকল ভাইয়েরা এমনটা করেছেন তাদের মনের ভিতরে একটা আক্ষেপ বা তাদের একটা জানার ইচ্ছা যে আমরা এটা করার মাধ্যমে আমাদের সালাতটা ঠিকঠাক মতো আদায় হলো কিনা। দেখুন, প্রথমত বলি, ইসলামী শরিয়া কখনো কঠিন না। ইসলামী শরিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর, শ্রেষ্ঠ, উত্তম এবং পৃথিবীর সব থেকে সহনশীল শরিয়া, অর্থাৎ জীবন পরিচালনার জন্য, জীবন ব্যবস্থার জন্য এর থেকে সহজ, উত্তম এবং একটা শ্রেষ্ঠ পথ আর কোনোটা নেই। এখন যারা সালাত আদায় করতে গিয়েছেন ঈদের সালাত, আমি তাদের উদ্দেশ্যে প্রথমে বলবো, আপনারা এতটাই বেখেয়াল, অমনোযোগী, সালাতে রুজু খুশু সহকারে খুবই আস্তে আস্তে ধীরে ধীরে স্রষ্টার কাছে মনোযোগী হয়ে সালাত আদায় না করে আপনারা এতটাই অমনোযোগী যে ঈদের সালাতে এসে আপনারা সেই মনোযোগ হারিয়ে ফেলছেন বিধায় মূলত আপনারা কেউ রুকুতে চলে গিয়েছেন, সেজদায় চলে গিয়েছেন। অথচ ঈদের সালাতে সাধারণ তাকবীরের থেকে 6টি তাকবীর অতিরিক্ত বলা, এটাই হচ্ছে ঈদের সুন্নাহ। আর এই সুন্নাহটাকে আপনি যদি গ্রহণ করতে না পারেন, মনোযোগী হতে না পারেন, নিঃসন্দেহে আপনি অপরাধী হবেন। এখন কথা হচ্ছে আপনার সালাত আদায় হলো কিনা। ইসলামী শরিয়াতে কেউ যদি ভুল করে কোনো কিছু করে, না জেনে কোনো কিছু করে, অনাকাঙ্ক্ষিত কোনো কিছু করে যা তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, এমন যে কোনো কার্যক্রমই শরিয়া ক্ষমার দৃষ্টিতে দেখে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বিধানটা এত চমৎকার। আপনি রোজা রেখেছেন, ভুল করে পানি খেয়ে ফেলেছেন, আপনার রোজা কিন্তু ভাঙবে না। আপনি সালাতে দাঁড়িয়েছেন, ভুল করে আপনি 3 রাকাতের জায়গা বা 2 রাকাতের জায়গা বা 4 রাকাতের জায়গা আপনি দাঁড়িয়ে গিয়েছেন যখন আপনার বৈঠক করার কথা ছিল। ইসলামী শরিয়া হচ্ছে আপনি যখন জেনেছেন আপনি বসে সাহু সাজদা দিয়ে দেন। আর যদি আপনি নির্দিষ্ট করে দাঁড়িয়ে যেয়ে থাকেন, বসার আর সুযোগই পাননি, পরে মনে পড়েছে, আপনি নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে সালাত আদায় করুন। যেই নামাজ, যেই কয় রাকাত আপনি পড়েছেন সেটি আপনার নফল ইবাদতে গণ্য হয়ে যাবে। ঠিক তেমনি করে ঈদের সালাতে যারা এই ভুলটা করেছেন, আপনাদের সালাত হয়েছে, কিন্তু সালাতের ক্ষেত্রে অমনোযোগী হওয়ার কারণে আপনারা যেই ভুলটা করেছেন সেই ভুলের শাস্তি আপনাকে পেতে হবে। যেহেতু আপনি অ্যাজ এ মুসলিম হিসাবে ঈদের সালাতে আপনাকে এক্সট্রা 3টি তাকবীর আপনাকে দিতে হবে এবং সেই তাকবীরের সহিত ইমামকে আপনাকে ফলো করতে হবে। যেহেতু এটি ওয়াজিব নামাজ, ওয়াজিব সালাত, সেই ক্ষেত্রে আপনি যদি ইমাম সাহেবকে ফলো না করে নিজের মতো করে ফেলেন এবং সেটা কন্টিনিউস হয়, কেউ আমরা ভিডিওতে দেখেছি কেউ সেজদায় চলে গিয়েছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছে, সে ভেবেছে এটা প্রথম তাকবীর, এরপরে আল্লাহু আকবার বলেছে, ইমাম সাহেব যে মাঝখানে সূরা পড়লো না সেটা খেয়ালই করে নাই, সে রুকুতে চলে গেছে। রুকুতে গিয়েছে এবং একজন না, পাশাপাশি 4-5 জন, পাশে কে আছে না আসে, সে এদিকে অনেক ভ্রুক্ষেপ করছে না, আবার আল্লাহু আকবার বলে সে সেজদায় চলে গিয়েছে। এখন দেখে যে ইমাম সাহেব সূরা পড়া শুরু করছে, সে তাড়াতাড়ি আবার উঠে দাঁড়িয়েছে। তো আমাদের পরামর্শ হলো, পরবর্তীতে জীবনে যদি এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে আমরা আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা যখনই দেখেছেন যে ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছেন বা সূরা পড়েছেন, আপনি তখন বুঝতে পেরেছেন আপনার অপরাধ হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাকবীর পড়ে আবার ইমাম সাহেবের সাথে সালাতে আপনি অংশগ্রহণ করবেন। এবং কোনো ওলামা কেরাম এটা বলেছেন যে কেউ যদি এমনটা করে ফেলে সে যেন আবার এক্সট্রাভাবে, ইমাম সাহেব যখন সূরা পড়ছে সে যেন এক্সট্রাভাবে 3টা তাকবীর দিয়ে ইমাম সাহেবের সাথে মিলে যায়, তখন আল্লাহ তাআলা হয়তো তাকে ক্ষমা করে দিয়ে তার সালাতকে কবুল করেও নিতে পারেন।